আমার বন্ধুগণ, সবচাইতে সফল জীবন হলো যে বান্দার জীবনে গুনাহ কম, নেক আমলের পরিমাণটা বেশি। তবে গুনাহ কিন্তু প্ল্যান করে করা যাবে না, হঠাৎ করে হয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ করে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো বান্দা যারা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও। রাত যখন গভীর হয়ে যাবে কি করবে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যাবে, সব বান্দা ঘুমিয়ে পড়বে। আল্লাহর যারা খুব কাছের বান্দাগুলো তারা করে কি? তারা মনে করে আল্লাহ তোমার জন্য প্রথম আকাশে এসেছেন। কোন আকাশে? রাত গভীর হলে আল্লাহ পাক প্রথম আকাশে চলে আসেন। আল্লাহ আছেন হলো 7 আকাশের উপরে, তিনি চলে আসেন 12টার পরে প্রথম আকাশের কাছে। আল্লাহু আকবার বলেন। কার জন্য আসে? কার জন্য? আমার জন্য। কার জন্য বলেন? আমার জন্য আসেন। এবং তিনি প্রশ্ন করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কি সুন্দর করে আমার আল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ তো পড়বই আমরা। একটা ওয়াক্তের নামাজ কখনো বাদ দেব না, তার নাম হলো তাহাজ্জুদ। যে ব্যক্তি তাহাজ্জুদকে কন্টিনিউ করবে, তার 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা হবে না। তাহাজ্জুদকে আমরা কন্টিনিউ করব। আল্লাহর সঙ্গে সম্পর্ক না সৃষ্টি হলে পরে কখনোই আমি এই দুনিয়ার জীবনে শান্তি পাবো না। হয়তো ভাববেন টাকা থাকলে শান্তি, বউ থাকলে শান্তি, সমাজে নেতা হয়ে গেলে শান্তি না। আপনি চলে যান তাদের কাছে, কোথাও শান্তি পাবেন না। শান্তির জায়গা একটা হলো কার জিকির। আসতে বলবেন না, কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। এই আয়াতটা আমাকে দারুণ ভাবে ভাবায়। মাঝে মাঝে আমি অস্থির হয়ে যাই। আয়াতটা যখন পড়ি আমার কাছে কেমন যেন লাগে। আল্লাহ পাক খুব শক্ত ভাষায় বলেছেন। আল্লাহ বলছেন, যে বান্দা আমার জিকির থেকে আমাকে স্মরণ না করে যে বান্দা নিজেকে দূরে রাখবে, আমি তাকে কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। আর দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। দুনিয়ায় কোনো শান্তি থাকবে না, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে। বউ থাকবে শান্তি নাই, টাকা থাকবে শান্তি নাই, পয়সা থাকবে শান্তি নাই, সন্তান থাকবে গাঁজা খাবে। কি বুঝতেছেন কি আপনারা? অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে। আমি তার শান্তি উঠায় নেব এবং তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব। যখন বান্দা বলবে, আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আল্লাহ বলবেন, তুই চক্ষুওয়ালা ছিলি, তুই আমাকে দুনিয়ার জিন্দেগিতে যেমন করে ভুলে গেছিস, আজকের দিন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনও তোকে আমি ভুলে গেলাম। আল্লাহ যদি সেই দিন ভুলে যান, শুধু বিপদ না মহাবিপদ, শুধু বিপদ না মহাবিপদ, মহাবিপদ হয়ে যাবে। সেই মহাবিপদ থেকে বাঁচার জন্য আমার আল্লাহর জিকিরটা কখনো এক মুহূর্তের জন্য বাদ দেওয়া যাবে না। একজন খলিফার কথা হঠাৎ করে মনে হয়ে গেল। সেই খলিফার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার? কয় নাম্বার? 2 নাম্বার খলিফা ছিলেন। বহুদিন আগে, আজ থেকে 20 বছর হবে প্রায়, এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে দিকে একজন দাঁড়ায়, ছোট্ট একটা ছেলে দাঁড়ায়, বলল যে আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের দোতলায় ভাড়া থাকে। এটা কি ভাড়া থাকে ওমর? আমি ছোট্ট ছেলেটাকে বললাম, তুমি 100তে 100 পাইছো, তোমার বুদ্ধি যত দূর উত্তরও তত দূর। এই ওমর তো সেই ওমর নন, অর্ধ জাহানের খলিফা, যার ব্যাপারে মহাত্মা গান্ধী বলেছেন, ভারতের মহাত্মা গান্ধী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের মতো একজন ওমর দরকার পৃথিবীতে। আল্লাহু আকবার। আর সেই মুসলমান আজকে মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, সেকুলারিজম, ন্যাশনালিজমকে কেমন করে গ্রহণ করে? মুসলমান কখনো মানব রচিত আইনকে বিশ্বাস করতে পারে না।
আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, কোন ব্যক্তির দলকে আমরা প্রতিষ্ঠা করতে চাই না। আমরা ব্যক্তি পূজা করতে আসিনি দুনিয়াতে, আমরা আল্লাহর ইবাদত করতে এসেছি। আমরা 16 বছর শুধু ব্যক্তি পূজাই হয়েছে। পার্লামেন্টে দাঁড়ায় শুধু 10 মিনিট ধরে আমি স্মরণ করছি কুতকুতানি সুলকানি কাউজানি। স্মরণ করবো কাকে? স্মরণ করবো কারে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আমার আছে? কেউ নাই। পৃথিবীর সব স্মরণ মাইনাস হয়ে যাবে। ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, বাপ মা ভাই বোন যা কিছু দেখছি সব এগুলো প্রতারণা। একদিন মরে যাব, সব আমাকে ভুলে যাবে, আমিও সবাইকে ভুলে যাব। পৃথিবীর সব কিছু ভুল, পৃথিবীর সব কিছু মুছে যাবে, কিন্তু যিনি আমাকে কখনো ভুলবেন না, ভুলতে পারেন না, তিনি কখনো আমাকে ছাড়বেনও না, তিনি আমার। চিল্লায় বলুন কে? আমাকে বেশি সবচেয়ে ভালোবাসেন কে? চোখ চালায় দেন কে? কান চালান কে? মুখ চালান কে? হাতটা চালান কে? পাটা চালান কে? এই বডির মধ্যে যে রক্তগুলো আছে, রক্তগুলো সুন্দর করে ছাকায় দেন কিডনি দিয়া, তিনি আমার কে? মালয়েশিয়া সফর ছিল, এক বন্ধু আমার, নাম মমিন নাম। সালাম দিলাম, বন্ধু কেমন আছো? হাতটা ধরি, দেখি কবজির এখানে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু এটাকে মেশিন এখানে কেমন যেন করে, কি হয়েছে? সে কেঁদে ফেললো। কেঁদে ফেলে বলছে, শত কোটি টাকার মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, কিন্তু 2টা কিডনি আমার নাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ সব সম্পদ তুমি আমার থেকে নিয়ে নাও, কিডনি 2টা ভালো করে দাও। সপ্তাহে তাকে 4 দিন হসপিটালে যেতে হয়, কিডনি ডায়ালিসিস করার জন্য যেতে হয়, ডায়ালিসিস মেশিনে নিতে হয়। রক্তগুলো ডায়ালিসিস না করলে সে মরে যাবে। যা কিডনি করে তা দুনিয়ার মেশিন দিয়ে করতে হয়। দুনিয়ার মেশিন, ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আর আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে উন্নত মানের মেশিন দিয়েছেন আমাদের দেহের মধ্যে 2টা। একটা দিলেও চলতো, 2টা কিডনি দিয়েছেন। 2টা কিডনির ওজন হলো মাত্র 200-400 গ্রাম। আর ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। আল্লাহ পাক 200 গ্রামে যা দিয়েছেন, আর বান্দার 100 কেজিতেও তাও নাই। যেরকম সুবহানাল্লাহ। যদি এমনটা হয়ে যেত, যদি এমনটা হতো, আল্লাহ আমাকে দুনিয়া থেকে পাঠায়া দিলেন, যা তুই দুনিয়াতে যা, এরপর আকাশ থেকে 100 কেজি 2টা কিডনি পাঠায়া দেব। ধানের বস্তা নেব না কিডনির বস্তা নেব? কত বেকায়দা হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে এমন সুন্দর করে সৃষ্টি করেছি, তোর বডির মধ্যে সব প্ল্যান করে সুন্দর মতো ব্যালেন্স করে বানায় দিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার। এই যে চোখ, এই যে কান, এই যে নাক, এই যে গলা, ইএনটি ডাক্তারের কাছে যান নাটোরে। একটা নাকের ডাক্তার, কানের ডাক্তারের কাছে গিয়ে বসেন। ডাক্তার যদি আপনাকে বোঝানো শুরু করে, পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চাইতে বড় আল্লাহ পাক এই চোখ কান নাক বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে আল্লাহ পাক শুকনা করেছেন না ভিজা করে দিয়েছেন? শুকনা। চোখের পানি আছে না নাই? দেখি এক সময় না সব সময়? সব সময় চোখের পলক পড়ছে, প্রতি মিনিটে 15 থেকে 20 বার, আর পানি পড়ছে। এই পানির পরিমাণটাও লিমিট করেছেন। বেশি হলে রোগ হয়ে যায়, আবার কমও হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করে চোখের পেছনে মেশিন সেট করেছেন। প্রতিদিন 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে পানি বের করে দেন। মিঠা পানি না লবণ পানি? লবণ পানি দিয়ে দেন। তাহলে লবণ করার জন্য মেশিন আছে না নাই? আছে। আবার কানের মধ্যে চলে যান, কানের মধ্যে ময়লাগুলো আছে, এই ময়লা কিন্তু সেই ময়লা নয়। সকল কানের ডাক্তাররা কিন্তু এই ময়লাটা সাফ করতে নিষেধ করে। অযথা কানে হাত দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এটা ময়লা দেন নাই। এই জিনিসটা দেওয়ার কারণ হলো, কানের ভিতরে রাতের বেলা আপনি ঘুমাতে গেছেন, যদি কোনো হঠাৎ করে কোনো পিঁপড়া পোকামাকড় যদি ঢুকতে নেয়, কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। চোখের পানিকে লবণ করেছেন, কানের ময়লাকে তিক্ত করে দিয়েছেন। যদি তিতা না হয়ে যদি মিষ্টি হতো, ঘুম পাড়তে না আপনার পিঁপড়া যেত কানে, পিঁপড়া যেত। কান সাফ করবেন না, ঘুম পারবেন? যদি কোনো পিঁপড়া হঠাৎ করে যদি ভুল করে ঢুকেও যায়, সঙ্গে সঙ্গে যখন দেখে খাবারটা তিতা, না কাম হবে না, বেলাইন চলে আসি, ব্যাক করে। সুবহানাল্লাহ বলবেন না? কানকে সিকিউর করলেন,
চোখকে নিরাপত্তা দিয়ে দিলেন, চোখকে হেফাজত করলেন, ভাইরাস থেকে বাঁচার জন্য লবণ দিয়ে দিলেন। ভাইরাস যেখানে লবণ থাকে সেখানে কোনো ভাইরাস থাকে না, কোনো জীবাণু সেখানে বসবাস করতে পারে না। চোখটা সেফ, কানটা সেফ। এবার আপনি আসেন জিহবার কাছে। জিহবা আল্লাহ রাব্বুল আলামিন জোয়ারের মধ্যে রেখে দিয়েছেন। জোয়ার না ভাটা, জোয়ারে রেখে দিয়েছেন। আপনার সামনে যদি একটা তেঁতুল সামনে রেডি করা হয়, লাফ মেরে বের হয় ভিতর থেকে, একদম মানে কি লালা কেমন করে যায়, কেমন করে চট মেরে চলে যায়। দেখেন এই যে সুন্দর করে চলে যায়। তাহলে এটা কি জোয়ার আল্লাহ পাক দিয়েছেন। দেখেন হয়তো এখন তেঁতুলের কথা কইছি, হয়তো অনেকের বাড়ি বের হওয়া শুরু হয়ে গেছে। কিভাবে আল্লাহ পাক মেশিনগুলোকে সেট করেছেন। তাহলে কানেরটা তিতা, চোখেরটা কি বলে লবণ, আর জিহবারটা হলো স্বাদহীন, কোনো স্বাদ নাই। যদি মিষ্টি হতো তাহলে মিষ্টির স্বাদ পেতাম না, যদি টক হতো টকের স্বাদ পেতাম না, যদি এটা ঝাল হতো ঝালের স্বাদ পেতাম না। আল্লাহ পাক এটাকে নিউট্রাল করে স্বাধীন করেছেন। যে খাবারই দেয় ব্রেনে গিয়ে সিগন্যাল দেয় কুসু হত্যা। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এই যে হাজার প্রকারের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন জিহবার ভিতরে দিলেন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে এত কিছু তোরে দিয়ে দিলাম, বান্দা আমার জিকির করবি না কেন? ওমরে ফারুকের কথা মনে হলো, তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। জিকির কাকে বলে একটু বোঝানোর জন্য আমি তার প্রসঙ্গ নিয়ে আসলাম। সারা জীবন তিনি দোয়া করেছেন, আয় রাব্বুল আলামিন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দান করো, আর নবীর শহরে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়া তিনি প্রায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন। যদিও মদিনার প্রেক্ষাপটে সেই সময় মদিনায় কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, বড় বড় যুদ্ধ হয়ে গেছে, তিহামা অঞ্চল দখল হয়ে গেছে। এখন যুদ্ধ হলে দেশ বিজয়ে যুদ্ধ হবে, কিন্তু মদিনার আশেপাশে কোনো যুদ্ধ লাগবে না। কিন্তু তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মদিনায় মৃত্যু দিও, শহীদে মওত দান করো। আল্লাহ পাক তার এই দোয়াটাই কবুল করলেন। তিনি করলেন কি, কোন এক ফজরে তিনি নামাজ পড়তে গেলেন। ওমরে ফারুক নামাজ পড়তেন না পড়াতেন? বলেন, পড়তেন না পড়াতেন? তিনি দেশের নাগরিক ছিলেন না শাসক ছিলেন? তিনি একজন শাসক, আবার তিনি আবার মসজিদের ইমাম। তাহলে মসজিদের ইমাম হবে দুইজন না একজন? বলেন, দুইজন না একজন? যিনি শাসক হবেন তিনি ইমাম হবেন। আমরা সামনের শাসককে আমরা ইমামওয়ালা শাসক দেখতে চাই, ঠিক কিনা? এই এক বাক্যের মধ্যে বহু সিগন্যাল আছে। আমার কথা কি বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? বিগত সময়ে দেখেছি কি বক্তব্য। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, শোনেন নাই? শোনেন নাই? এগুলো শোনেন নাই? পার্লামেন্টে এমপি কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করার দায়িত্ব দিছে স্পিকার। যে কেউ তো নাই, কারি সাহেব আসে না, আপনি কি তেলাওয়াত করেন না, এমপি কি তেলাওয়াত করতে দিছে? কেল হে আল্লাহ হে হে, শয়তান কই তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। এই সমস্ত অযোগ্য নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাগ করছেন? রাগ করা যাবে না। ভুল বারবার করা যাবে না। ভুল বারবার করলে বিপদ হয়ে যাবে। ভুল আর আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আকলমন্দ ইশারা বা আরশাদ। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট, বেশি কিছু লাগে না। একটু বুঝি, আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা বলেন তো, আপনার ইমাম যদি গাঁজা খায়, আপনি কি নামাজ পড়বেন তার পিছনে? আপনি বলবেন আমি না হয় মদ খাই, হুজুর কেন গাঁজা খায়? ইমামকে কত কি দেখি আমরা। ইমামের দাড়ি ছোট হলে বলে হুজুরের তাকওয়া ঠিক নাই, দাড়ি ছোট ফাসেক হুজুর। কি ঠিক কিনা বলেন? আচ্ছা, একটা ইমামের মাথা থেকে পা পর্যন্ত সব অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি হুজুরের কোনো দোষ আছে কিনা। তাহলে নামাজের ইমামকে যদি আমরা এতটুকুন দেখি, সমাজের যারা নেতা হবে তাদেরকে দেখার দরকার আছে না নাই? সবগুলো যখন নির্বাচন আসে, এত দরবেশ হয়, মাথার চুল দেখা যায় না, টুপি সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা,
দাড়ি খোসা খোসা কদম ফুলের মতো, আতর 4-5টা লাগায়, ঘাড়ের উপর একটা হাসি রুমাল নিয়ে গাম যায় নামাজ হাতে নিয়ে আসরের নামাজ 5 বার পড়ে। আছে না নাই? সম্মানিত ভাইরা, আমরা নামাজ পড়বো একদিন না সব দিন? আমরা নামাজ পড়বো একবার না 5 বার? আমরা নামাজ পড়বো সারা বছর না সারা বছর একদিন? সারা বছর। কয়বার নামাজ হবে দিনে? বলেন, দিনে রাতে কয়বার? 5 বার। আমার বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে শাসক, আরেকদিকে ইমাম। ফজরের নামাজের সময় হয়ে গেছে, তিনি নামাজ পড়াতে যাচ্ছেন। নামাজে দাঁড়িয়েছেন, মুসল্লায় তিনি দাঁড়িয়েছেন, নামাজ শুরু করে দিয়েছেন। প্রথম রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে রুকুতে গেলেন। এক শত্রু এসে তার ডান দিকে এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিল। যখন বিষ মিশ্রিত চাকু যখন ঢুকায়া দিয়েছে, বিষাক্ত চাকু যখন ঢুকায়া দিয়েছে, তখনও তিনি ধরাশয়ী হন নাই, সতর্ক হয়ে দাঁড়ায় গেছেন। কিন্তু বুঝে ওঠার আগে আবার তাকে ধরে তল পেটে 2টা স্টেপ মেরে দিয়েছে। ভুঁড়ি আংশিক বের হয়ে গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। রক্তাক্ত অবস্থায় তিনি মসজিদে নববীর ভিতরে পড়ে গেলেন। যখন তিনি পড়ে গেলেন, এই সময় সেন্স ছিল না, কয়েক ঘন্টা সেন্স ফিরে পেলেন। সকালবেলা হয়ে গেল, চোখটা মিলেই দেখেন তার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহর সামনে দাঁড়ানো। আব্দুল্লাহকে দেখে বলছে, আব্দুল্লাহ রে কান্দো কেন? কেঁদো না, আমার জন্য পানি আনো তো। 1 গ্লাস পানি আনা হলো। 1 গ্লাস পানিটা ওমর ফারুক দেখেই বলছেন, আব্দুল্লাহ এই পানি কিসের জন্য এনেছো? আপনার পানির জন্য এনেছি, আপনি পান করুন। না রে আব্দুল্লাহ, আমার কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ফজর নামাজ তো হয় নাই, ওযুর পানি নিয়ে এসে দাও। জোরকান সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ওযুর পানি এনে দাও। ওযুর পানি এনে দেওয়া হলো। কষ্ট করে তিনি ওযু বানালেন। ভুঁড়িটা বের হওয়া, গামছা দিয়ে ভুঁড়িটা বাঁধলেন, গামছা দিয়ে পেটটা বাঁধলেন। নামাজে দাঁড়ায় গেছেন, কিন্তু পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। শুয়ে ইশারা করে নামাজটা পড়ার পরে বলছে, আব্দুল্লাহ কেঁদো না, কান্দো কেন? তোমার বাবার তো সারা জীবনের দোয়া আজকে কবুল হয়ে যাচ্ছে। তোমার বাবার দোয়া হলো আমি যেন শহীদ হয়ে যেন মদিনায় যেন মারা যাই। আজকে আমি বড় ভাগ্যবান। আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, সে একজন অগ্নি পূজক, আবু লুলু মাজুসি। সে আমাকে অ্যাটাক করেছে। আমি একজন অগ্নি পূজকের হাতে শহীদ হয়ে যাচ্ছে। আমি আল্লাহর দরবারে দারুণ কৃতজ্ঞ। আল্লাহ, তুমি আমাকে শহীদের কাতারে শামিল করে নিও। আব্দুল্লাহ, তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। এই কথা বলেই বলছেন, আব্দুল্লাহ কেন্দ্র না, আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে গেলেন। ডাক্তার বসেই বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার জন্য আমি 1 গ্লাস দুধ এনেছি, আপনি পান করুন। বিসমিল্লাহ বলে তিনি দুধ পান করলেন, কিন্তু দুধটা পেটের মধ্যে থাকলো না, স্টমাকে রাখতে পারলেন না, কারণ পেটটা ফুটো হয়ে গেছে। ফুটো পেট দিয়ে সব দুধগুলো বাইরে বের হয়ে গেছে। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলছেন, ইন্না লিল্লাহ, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা খলিফাতুল মুসলিমিনকে হারায় ফেলবো, তিনি আর বাঁচবেন না, কোনো উপায় নাই। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওরে ডাক্তার, তুমি আমাকে বাঁচাবা কেমনে? তুমি তোমাকে আর বাঁচাতে পারবে না, কারণ নাকের মধ্যে ওমর জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলছেন, আব্দুল্লাহ, আমার জীবনে একটা বড় শখ। 2 বছর আগে আমার হাতে আমার ভাই বকরকে নবীর কবরের পাশে তাকে শোয়া দিলাম। তার কত বড় ভাগ্য, সৌভাগ্য, আমার নবীর পাশে সে ঘুমাচ্ছে। আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না। জায়গার মালিক হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যদি আমাকে না দেন, আমি কেমন করে যাব, কেমন করে সেখানে ঘুমাবো? আব্দুল্লাহ, একটু যাও তো, আমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছি, আমি যেতে পারছি না, তুমি একটু গিয়ে বলো আমার আব্বারই অবস্থা, আপনার কাছে এই প্রস্তাব দিয়ে আমাকে পাঠিয়েছে। তার কলেজার টুকরা আব্দুল্লাহ গিয়ে যখন এই জাতীয় প্রস্তাব যখন দিয়ে ফেললেন, আম্মা জান আয়েশা চোখের পানিতে সয়লাব হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছেন। আহারে, অর্ধজাহানের শাসনকর্তা ওমর ফারুকের মতো মানুষ আমার কাছে সামান্য একটা জায়গার জন্য আবদার করতেছে। আমার কবরের জায়গাটা আমি
বিশ্বজাহানের খলিফা ওমরে ফারুকরে দান করে দিলাম। আমার বন্ধুগণ, এই ছোট্ট ইতিহাস থেকে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, যত কিছুই হোক না কেন সবাইকে ভুলবো, কিন্তু ভুলবো না যাকে। তিনি আমার চিল্লায় বলুন কে? কাকে ভোলা যাবে না? সবচেয়ে শ্রেষ্ঠ সৎ আমল, নেক আমল হলো এই নেক আমলটা। আল্লাহকে যদি জিকির করি, আল্লাহকে যদি স্মরণ করি, আল্লাহর আইন কানুন যদি মেনে চলি, আমার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না। কারণ আমার জীবনের সবচাইতে বড় রাজসাক্ষী যিনি, তিনি আমার কে? আমার অন্তরের খবরটাও রাখেন কে? আল্লাহ তাআলা। কোরআনের আলোকে এই নেক আমলের 10টা শ্রেষ্ঠ ফলাফল একটাও এ পর্যন্ত বলি নাই। নাম্বার 1 একটু শিখে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সৎকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের 1 নম্বর ফলাফল হলো আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোন আমল লাগবে বলেন? বা বলেন, সৎ আমল না বদ আমল? বনের সম্পত্তি মেরে খাওয়া ভালো কাজ? এই এলাকায় কি বনের সম্পত্তি মেরে খায়? হ্যাঁ, খুব কম। খুব কম নাকি না খুব বেশি? খাওয়ার পরিমাণ কম না বেশি বলেন? খুব বেশি। গ্রামের মাতব্বরও দুষ্ট কম না, বুঝলেন? মাতব্বরদের আগে কানে কানে বলে আসে, শোনেন বিচারটা এটা করে দিবেন। ঘুষও খায়। এ আছে না নাই? পার্থিব স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আপনি বনের সম্পত্তি, বন যা পেত তার ব্যবস্থা না করে আপনি মিথ্যা একটা ফায়সালা দিয়া বনকে মাহরুম করলেন। আপনি বিচারক হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাইগুলো চালাক কি? বনের সম্পত্তির উপরে লাগানো ধান, সেই ধান বিক্রি করে উমরায় যায়। কই যায়? উমরায় যায়। উমরায় যায়া আজওয়া খেজুর কেনে, জমজম পানি সবকিছু নিয়ে বনের জন্য আবার 1 ভরি স্বর্ণের চেন দিয়া 2 ভরি স্বর্ণের চেন নিয়ে চলে আসে। ভাবে যে একটু বনকে দেই, বন পাবে 1 কোটি টাকার জায়গা। আর বনের জন্য কিনছে একটা চেন আর আজওয়া খেজুর আর জমজম পানি আনছে। জমজম পানি এনে, আজওয়া খেজুর এনে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বনকে ফোন দিয়ে বলে, বন কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য, আমি তোমাকে দেখার জন্য ব্যাকুল, তাড়াতাড়ি আসো। বন বনকে ডেকে আনে, বনকে পাশে বসায় বলে, বোন আমার, মক্কার যে জায়গায় বসেছি তোমার জন্য দোয়া করেছি, মাতাফে বসেছি দোয়া করেছি, হেরাম বেদে তোয়াফ করেছি দোয়া করেছি, মক্কায় দোয়া করলাম, মদিনায় দোয়া করলাম, তোমার জন্য এই আজওয়া খেজুর আনছি, তোমার জন্য জমজম কূপের পানি আনছি, আর সোনার মদিনা থেকে তোমার জন্য সোনার একটা চেন নিয়ে আসছি। বোন মাথাটা নিচু করে তোমাকে পড়ায় দেই। বোন তো দারুণ খুশি, ভাই আমাকে খুব ভালোবাসে। চেন টেন পড়ায় দিয়া খেজুর আর আজওয়া আর জমজম পানি খাওয়ায় দেবার পাশে বোনকে বসায় বলে, বোন একটা কথা বলবো। কি ভাই বলো? একটা কথা বলবো, রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! এতক্ষণ ধরে সে যে ওমরার প্ল্যানে গেছে ওমরা করতে, এই যাওয়া আসার মূল টার্গেট হলো কি বলেন? বনেক ফাঁকি দেওয়া। ওর হজ কবুল হবে? ওর হজ কবুল হবে? ওর ওমরা কবুল হবে? একটা বিষয় মাথায় রাখবেন, যত কিছুই হোক না কেন কারো হক যেন আমার দ্বারা নষ্ট না হয়। এটা সবচাইতে খারাপ আমল, এটা যেন না হয়। এমনকি আমার কথায় যেন কেউ কষ্ট না পায়, তাহলে আমি তার হক নষ্ট করলাম। এমনকি যার জন্য আমি গীবত করছি তার হক আমি নষ্ট করে ফেললাম। আল্লাহ পাক তাকে মাফ করবেন না। মাফ করবেন কখন? যখন আপনি ওই ব্যক্তির কাছে গিয়ে বলবেন, ভাই আমি অমুক দিন তোমার নামে গীবত করছিলাম, তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হক সম্বলিত কোন অপরাধ নিজের জীবনে বাস্তবায়ন করা যাবে না। বাপ যেদিন মারা গেছে সেই দিনই উচিত বন্দেরকে ডাক দিয়ে বুঝায় দেওয়া, তোমরা তোমাদের অংশ নিয়ে চলে যাও। আমার এই ওয়াজের লাইনে অন্তত ভাইরা খুশি না হলো বোনরা দারুণ খুশি, হুজুর বাস্তব একটা কথা বলছেন। আরো কিছু কন, ভাইরা কিছু বসে আছে,
নাকি? আচ্ছা, রাগ করলেন নাকি আপনারা? সুদের বিরুদ্ধে কথা বললাম, এটাও তো একটু ডিসফেভার হতে পারে। আবার বোনের সম্পদ বুঝা দিতে বললাম। নেকামল, তো আজকে আমার সাবজেক্ট হচ্ছে নেকামল। তো নেকামল করতে গেলে যেটা বদামল, এগুলো খুঁজে বের করার দরকার আছে না নাই? আচ্ছা, এই কথাগুলো শুধু আপনি শুনছেন না, এই কথাগুলো এখানে প্রায় অনেকগুলো চ্যানেল আসছে। এমনকি এখানে যতগুলো চ্যানেল আসছে, অনেক 2-4টে টেলিভিশনে এতগুলো চ্যানেলে এত প্রচার হবে না। এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা হয়তো আগামী 3-4 দিনের মধ্যে কোটি কোটি মানুষের কাছে আমার এই আলোচনাগুলো চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, নেক আমল আমার আপনার জন্য সবচাইতে বড় পুঁজি। এই পুঁজিটা আমরা অবশ্যই মরার আগে কামাই করব না মরার পরে? মরার আগে। আমার বন্ধুগণ, নেক আমল করলে কি হবে? 1 নাম্বার, আমরা আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র হয়ে যাব। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। 2-1 করে লোক উঠতেছেন আমাকে না বলে। হ্যাঁ, আমি কি করব? দোয়া করে দেব নাকি? যে যাচ্ছেন কেন? রাতও হয়ে গেছে বেশি, একটু বসেন। আমি সবার কাছে করজোরে মিনতি জানাই, একদম বিনীত সুরে আমি বলতে চাই, দয়া করে আর কেউ উঠবেন না। আপনি ওঠা মানে কি জানেন? মাহফিলের শৃঙ্খলা কি রক্ষা হলো না ভঙ্গ হলো? ভঙ্গ হয়ে গেল। এটা কিন্তু খেলাফ, আদবের খেলাফ। আমি যোগ্য কেউ না, আমি নিজেকে খুব আমি মনে করি আমি অযোগ্য, আমার সেই যোগ্যতা নাই, নগণ্য হলাম আমি আল্লাহর। কিন্তু আমাকে আপনারা চেয়ারে বসায় দিয়েছেন, তাহলে আমি এই মঞ্চে